গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার আ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 4th জুন আর আজকে হচ্ছে বারটা বুধবার। আর এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আর এই 6টা থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি ওই 5:30 নাগাদ। আর তারপরে ফ্রেশ হয়ে একেবারে চলে এসেছি ছাদে। তো প্রত্যেক দিনই ছাদে পাখিদের জন্য কিছু না কিছু দিই। আজ দিলাম বিস্কিট। তো এখনও পাখিরা কেউ আসেনি। আসলে এখন একটু অনিয়মিত হয়ে গেছি বলে তো আসে না। আগে যখন প্রত্যেক দিন দিতাম, পাখিগুলো কিন্তু এইখানে এসে কিচিরমিচির করতো, যেন বলছে যে এখনও কেন খাবার দেওয়া হয়নি। তো এখন ইরেগুলার হয়ে গেছি, এখানে থাকি না, তাই এখানে দিই না। আর আর মেদিনীপুরে আমি যেখানে থাকি সামনেই গমের গোডাউন আছে। আর এখন ছাদে যদি খাবারও দিই তো মোটামুটি পাখিরা খুব একটা খেতে আসে না, কারণ ওখানে গম চাল পুড়ে থাকে, তো ওখানেই খেয়ে নেয়। আর ওখানের একটা ওদের স্থায়ী ঠিকানা হয়ে গেছে। তো ওইখানে দেখেছো, ওখানের পায়রাগুলোও কিন্তু একদম এসে ওদের নিজের জায়গায় থাকে। আর খাবার সময় হলে খিদে পেলে, মানে সকালের দিকে, পুরো ওইখানে যে গমের গোডাউন আছে এফসিয়া, সেখানে চলে যায়। তো সকালে ঘুম থেকে উঠেই বাড়ির কাছে হাত লাগিয়েছি। তো এই ঘরের পর্দাগুলো খুলে নিচ্ছি কাচবো বলে। আর ওই ঘরের পর্দাগুলো তো কাচা হয়েই গেছে। আর এখন চলে এসেছি এই ঘরে। তো সবগুলো এই ঘরের পর্দা খুলবো, কারণ একটা দুটো তিনটে, মোট এই ঘরে 3টে জানালা আছে। আর 3টে জানালায় হচ্ছে 2টো করে কার্টেন লাগানো আছে। তো মোট 6টা, আর দরজায় একটা আছে, 7টা। তো এই কটা খুলবো। আর তারপরে কাচাকুচি করব। তো বিছানাটা একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। বিছানাটা ঝেড়ে নিয়ে এবার বালিশগুলো রাখছি। তো এই ঘরটায় আমাদের খুব একটা শোয়া হয় না। এই ঘরটায় মেনলি বসে আমাদের টিফিন খাওয়া, টিভি দেখা, তো এই কাজকর্মগুলো হয়েই থাকে। আর এই ঘরের বারান্দাতেই আমি রান্না বান্না করি। তো ওটাই আমার কিচেন রুম আর কি। তো এবার চলে এসেছি এই দিকের হচ্ছে পর্দাগুলো খুলতে। তো এই হচ্ছে এই দিকে জানালা। আর হচ্ছে তো এই ঘরের যে শোকেসটার মাথায় যে হচ্ছে তোমার কভারটা আছে, ওই কভারটাও চেঞ্জ করে দেব। দূর থেকে মনে হচ্ছে না যে খুব একটা নোংরা হয়েছে, কিন্তু হালকা হালকা ধুলো পড়েছে। তো প্রত্যেকবার এসেই এই কভারগুলোও চেঞ্জ করে দিই। তো ভাবলাম একেবারে চেঞ্জ করে দিই। আর নিচেটা কিন্তু বেশ ধুলো পড়েছে। আর টুকটাক কাগজপত্র আছে, যদি দরকারি কাগজপত্র হয় রেখে দেবো, না হলে কিন্তু ফেলে দেবো। তো এখানে দেখতে পাচ্ছি যে মেয়ের কতগুলো হচ্ছে প্রেসক্রিপশান আছে আর ইলেকট্রিক বিল আছে। তো ওইগুলো ফেলবো না, এখন থাক ওখানে, পরে যে যার জায়গা মতো তুলে রাখবো। তো কার্টেনটা খোলার আগে আমি ভালো করে না ঝুলটা ঝেড়ে নিচ্ছি, কারণ যেখানে পর্দা লেগে আছে তো ওইখানে ধুলো আটকে যাবে। আর পুরোটা এই দিকটা যেহেতু সামনেই এই টি টেবিলটা আছে, তো এই জন্য কিন্তু এইখানটা ধুলোগুলো না একেবারে আটকে আছে। আর দেখাও যায় না, খুব একটা সচরাচর চোখে পড়ে না। মোটামুটি ওখানটা ধুলো আর ঝুলটা ছেড়ে দিয়ে আর এখন এই কভারটা পাচ্ছি। তো এই কভারটা আমি মিশো থেকে নিয়েছিলাম টি টেবিলে পাতবো বলে, কিন্তু এখন ভাবছি এখানেই পেতে দিই, কারণ টি টেবিলে এত পাতলা কভার থাকবে না। আর খুব নোংরাও করবে, কারণ ওখানে মেয়ে ওই সোফাটায় বসে, তারপরে ওখানে বসে আবার নানা রকম খেলনা দোলনা তোলে। তো ভাবলাম এইখানটাতেই ঠিক হবে। তো এই কভারটা এখানেই পাচ্ছি, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। একটু আগে ভয়েস ওভারে তোমাদের আমি এইটা টি টেবিল বলে ফেলেছি, আসলে এটা টি টেবিল নয়, এটা হচ্ছে শোকেস। একটু ভুল বললাম, তোমাদের কাছে আবারও সরি চেয়ে নিচ্ছি। আর এখানটা দেখো একটা মেয়ের হচ্ছে ভান্ডার আছে, রেখেছি। যত খুচরো বেরোয় তো ওই ভান্ডারে ফেলে দেয়। আর কিছু শোপিস আছে, আর কিছু হচ্ছে দেখো আর্টিফিশিয়াল গাছ আছে। আর এখানে দেখো একটা টিফিন বক্সের ঢাকনা, টিফিন বক্স নয়, ছোটো ডিপের ঢাকনা হারিয়ে গেছিলো, তো ওখানে রেখেছি। মেয়ের অনেক ছোট ক্লিপ সেইগুলো ওর মধ্যে রেখে দিই। আর একটা আছে এখানে দেখো স্ট্যান্ডিং যে
ক্যালেন্ডার হয় সেই ক্যালেন্ডার আছে। আর সামনে একটা প্লেট রেখেছি, ওর মধ্যে বিভিন্ন ধরনের ওষুধপত্র থাকে। এখন যেহেতু এখানে থাকি না, ওষুধপত্র কমে গেছে, তো ওইখানটা রেখে দিই। আসলে যখন ওষুধ খাওয়ানো হয় ওর গায়ে থেকে কিন্তু অনেক সময় গড়িয়ে পড়ে, আর এই কার্টেনটায় লেগে যাবে বলে ওইখানটা একটা প্লেট বসিয়ে রেখেছি। তো এরপরে আমি চলে যাচ্ছি ড্রেসিং টেবিলে। ড্রেসিং টেবিলে যেহেতু রোজই কিছু না কিছু আমি ওখানে সাজগোজ করি, তারপরে হচ্ছে নিজের আয়নার সামনে সবসময় দেখছি, তো সেই জায়গাটা কিন্তু নোংরা থাকলে সব থেকে বিচ্ছিরি লাগে। তো এই ড্রেসিং টেবিলটা আমাকে কিন্তু প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয়। আর এই ঘরটায় যেহেতু আমরা বেশি থাকি, ড্রেসিং টেবিলটায় প্রত্যেক দিনই ধুলো পড়ে, মানে বেশি পরিমাণ পড়ে। ওই ঘরটায় মানে এতটা ধুলো পড়ে না যতটা এই ঘরটায় পড়ে, যেহেতু এই ঘরটায় ইউজ হয়। আর ওই ঘরটায় খুবই কম ধুলো পড়ে, আমি যদি মুছে আসি তো আমার পরের দিন না মুছলেও চলে, কিন্তু এই ঘরটায় রেগুলার যদি না মুছি তো একটা যেন ধুলোর আস্তরণ পড়ে যায়। তো এরপরে চলে এসেছি রান্নাঘরে, কিচেনে। তো একবার ওভেনটা ভালো করে মুছে নিলাম আর পুরো টেবিলটাকেই মুছে নিলাম। আর এবারে দুটো ঘরকে ভালো করে ঝাঁট দিয়ে দেব। তাই যে দিনের মধ্যে কতবার ঝাঁটা পড়ে আর ধুলোও হয় বেশি, তো অনেকবার করে ঝাঁট দিই আর অনেকবার করেই হচ্ছে এতে মোছাও হয়। একবার তো যখন নিচে বসে যদি সবজি কাটি তখন মোছা হয়, এমনি তো সকালবেলা মোছা হয়, তারপর বাসন টাসন গোছানোর সময় টুকটাক জল পড়লে তখন মোছা হয়। তো অনেকবার এই ঘরটা মোছা হয়। আর খাটের তলাটাও একবার, যেহেতু সঙ্গে সঙ্গে পরিষ্কার করি যে খুব একটা ধুলো নেই, তো একটুখানি বসে ভালো করে ধুলো বার করে নিলাম। আর এরপরে চলে এসেছি সিঁড়িতে। সিঁড়িটাকেও হচ্ছে রোজ একবার করে মানে ঝাঁটা দিয়ে নিচ্ছি, কারণ ছাদের ওপরে কাজ হচ্ছে, তো মিস্ত্রি চলে গেলে একবার করে তো ঝাঁট দিচ্ছি, আর সকালবেলা একবার ঝাঁট দিচ্ছি, আর মোছাও হয়ে যাচ্ছে দুবার করে, কারণ মিস্ত্রি চলে যাওয়ার পরে এত পরিমাণ ধুলো বালি থাকছে যে একেবারে আমি মুছে গাটা ধুয়ে আসছি। তোমাদের সবসময় পুরো ভিডিও আমি করছি না, কারণ বাড়িতে এত পরিমাণ কাজ চলছে যে ভিডিও করতে পারছি না। তো কয়েকদিনের আজকে দেখি, মাকে বলেছি মা বাবাকে একটু আসতে, মা বাবা যদি আসে খুবই ভালো হয়, কারণ একা হাতে পুরোটা মেনটেন করতে পারবো কি না বুঝতে পারছি না। কারণ হচ্ছে এখনও ভাঙার কাজ চলছে ছাদে, তারপরে চিপিং হবে, তারপরে হচ্ছে ঢালাই হবে, তো একা থাকতে হবে, তো সেই জন্য সাহস হচ্ছে না, মা বাবাকে ডেকে নেব। আর এখন চলে এসেছি সোফার কভারটাও চেঞ্জ করে নেব। তো সোফা যখন কিনেছিলাম জানি সোফাটা প্রচুর নোংরা হবে, তো সেই জন্য একটা কভার বানিয়ে নিয়েছিলাম। আর এখন এই ঘরের যে টি টেবিলটা আছে, এই টি টেবিলের কভারটাও চেঞ্জ করে দেব। চেয়ার দুটোই যেহেতু আমি কভার পরাইনি, চেয়ার দুটো কিন্তু প্রচণ্ড ধুলো হয়, তোমরা দেখলে বুঝতে পারবে যে আমার সোফার কভার আর চেয়ারের কভার পুরো চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, মানে পরে ভাবছি যে দুটো চেয়ারের জন্য কভার কিনবো। তো এই মুহূর্তে যেহেতু এই বাড়িতে থাকছি না, এই বাড়ির কী কী কিনতে হবে আমার সব কিছু মনেও থাকে না, তবে এবার ভাবছি যে লিখে লিখে রাখবো, তাহলে কিন্তু মনে থাকবে। তো এই টেবিলের কভারটা চেঞ্জ করার পর এবারে এই ঘরটায় ভালো করে ঝাঁট দিয়ে নেব। এই ঘরটা একটু অন্ধকার অন্ধকার দেখতে পাচ্ছ, কারণ হচ্ছে এই ঘরে আমার মেয়ে ঘুমাচ্ছে বলে আলো জ্বালাচ্ছি না, কারণ ওর ঘুমটা ভেঙে যাবে। আর এখন চলে এসেছি খাটের তলাটা পরিষ্কার করব বলে। তো খাটের তলায় যা যা জিনিসপত্র আছে সেগুলো বার করব, বার করে তারপর ভালো করে ঝেড়ে মুছে তারপরে পরিষ্কার করে নেব। তো দুটো ঘর ভালো করে মুছে নিয়ে আর বেশ কিছু জামা কাপড় দেখো কেচে দিয়েছি, একেবারে চলে এসেছি ছাদে। তো এরপরে পুজোটা সেরে নেব। আর আজকে একটু না মাথায় শ্যাম্পুও করে নিয়েছি, কারণ যেহেতু বুধবার আছে, আর আমি চেষ্টা করি সোম বুধ শুক্র এই 3 দিন শ্যাম্পু করতে। গরমকালে না প্রচণ্ডভাবে ধুলো পড়ে মাথায় আর চুলকায়, খুব ঘাম বসে, তো সেই জন্য তিন দিন করে চেষ্টা করি, কিন্তু সবসময় 3 দিন করে শ্যাম্পু দেওয়া সম্ভব হয় না, তবে চেষ্টা করি। আর শীতকালে তো 1 থেকে 2 বারের বেশি দিতেই পারি না, কারণ ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে।
তো বিভিন্ন ঋতুতেই সমস্যা আছে। গরমকালে যেমন মাথার চুলে ঘাম জমে, শীতকালে অত্যাধিক ঠান্ডার জন্যে চুলে শ্যাম্পু করতে পারি না, আবার বর্ষাকালে তো সে আর এক ঝামেলা যে চুল শুকাবে না। তো সেই জন্য প্রত্যেকটা ঋতুর যে মাঝামাঝি সময় আছে সেই সময়টা আমার ভীষণ ভালো লাগে, কারণ এই সমস্যাগুলো ওই মাঝামাঝি সময়ে খুব একটা থাকে না। তো দেখো আমার সমস্ত কিন্তু জামা কাপড় মেলা হয়ে গেছে। আর জামা কাপড় মেলে এসে দেখি মেয়ের ঘুম ভেঙে গেছে, ও ওই ঘর থেকে এসে এই ঘরে শুয়েছে আর সঙ্গে আবার টিভিটাও চালিয়ে নিয়েছে। তো এবার একটু স্কিন কেয়ার করে নেব, করে নিয়ে সিঁদুর পরে আর তারপরে ঠাকুর ঘরে যাব। তো স্নান টান পরে সমস্ত কাজের শেষে যখন পুজোটা দিতে পারি তখন মনে কিন্তু বেশ শান্তি লাগে। আর হচ্ছে একটা মালা এনেছিলাম, দুটো মালা এনেছিলাম। তো আজকে আগের দিন আমি হচ্ছে ঘটে পরিয়েছিলাম আর আজকে হচ্ছে মা লক্ষ্মীকে পরিয়ে দিচ্ছি। আর এবার সুন্দর করে ফুল সাজিয়ে দেব, দিয়ে আজকের পুজো সম্পন্ন করব। আর ধূপ ধূপ আর হচ্ছে একটুখানি প্রদীপ জ্বালিয়ে দেবো। তো এরপরে আবার মনসাতলাতেও পুজো দেব। তো এইখানেই তোমাদের বেশি দেখাই যে আমার এই সিংহাসনটা। আর আমি যখন হচ্ছে আমাদের যে মনসাতলায় পুজো দিই, যেখানে হচ্ছে তুলসী গাছ আছে, মা মনসা আছে, তো সেখানে খুব একটা নিয়ে যাই না আর কি। কারণ হচ্ছে ছাদে জামা কাপড় মেলা থাকে আর সেখানে আবার স্ট্যান্ড নিয়ে যাওয়া একটু হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। তো সেই জন্য এখানেই তোমাদের বেশি দেখানোর চেষ্টা করি। তো চলো, এখানে কিন্তু আমার পুজো সম্পন্ন হয়ে গেছে। আর এবারে আমি ছাদে মা মনসাকে হচ্ছে পুজো ধূপ ধুনোটা দেখিয়ে দেব আর ফুল দিয়ে সাজিয়ে দেব। তো পুজো সম্পন্ন করে এবারে 1 কাপ চা আর 2টো টোস্ট নিয়ে বসেছি। আর একটুখানি খাওয়ার পরে কিন্তু আবার আমাদের টিফিন, লাঞ্চ এসবের ব্যবস্থা করতে হবে। তো মেয়ের ব্রাশ করা হয়ে গেছে, তো ওকে একটুখানি ডিম সিদ্ধ করে দিলাম, ও ডিমটা খাক। আর তারপরে দেখি, আজকে আমি খাচ্ছি ছোলা মুড়ি আর একটুখানি সর্ষের তেল নিয়ে নেব। তো সকালবেলা মেয়ে বললো এখন খুব একটা খিদে পাচ্ছে না, ও ডিম সিদ্ধটাই খাবে। তো এবারে চলে এসেছি, প্রায় 10টা বেজে গেছে। সকালবেলা সবজিওয়ালার কাছ থেকে কলমি শাক নিয়েছিলাম আর ঢ্যাঁড়স নিয়েছিলাম। ঢ্যাঁড়সের একটু চচ্চড়ি বানাবো আর কলমি শাকগুলো একটু বেছে নেব, কারণ কলমি শাকের মধ্যে অনেক হচ্ছে হলুদ পাতা থাকে, নোংরা থাকে, পোকামাকড় থাকে, একটু ভালো করে বেছে নেব। আর কলমি শাকে আমি বেশ অনেকটা পেঁয়াজ দিই আর ঢ্যাঁড়স চচ্চড়িতেও পেঁয়াজটা দেব। তো সেই জন্য পেঁয়াজটা একটুখানি চপ করে নেব। আর পেঁয়াজ যদি ঠিকঠাক কাটা হয় না, তখন ভাজলে কিন্তু সুন্দর খেতে লাগে, সুন্দরভাবে ভাজলে। তো আজকে হচ্ছে অনেকটা পেঁয়াজ দেবো বলে একটু চপ করে নিচ্ছি আর কি। তো এটা কেন্টের চটার এত ভালো চটা, মোটামুটি প্রায় আমি 1 বছরের বেশি ইউজ করে ফেলেছি। তো এটাকেও ভাবছি মেদিনীপুরে নিয়ে যাব। তো এদিকে পেঁয়াজটা চপ চপ করে নেওয়ার পর দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর মাঝখানে বসিয়ে দিয়েছি ডাল। তো একদিকে হবে হচ্ছে ঢ্যাঁড়সের চচ্চড়িটা আর একদিকে হবে হচ্ছে কলমি শাক ভাজা। আর মাছটা বার করেই রেখেছি, দেখি মেয়ে কি বলে, ঝাল খাবে না ভাজা খাবে। তো ও যদি ভাজা খাবে বলে তাহলে আমিও ভাজা খাবো, আর যদি বলে ঝাল করে দাও তাহলে ঝাল করব। তো ওই ঘরে রান্নাটা চাপিয়ে দিয়ে এসে চলে এসেছি এই ঘরে। তো মেয়ে যেহেতু এখন অনেক বেলা পর্যন্ত ঘুমাচ্ছে, তো এই ঘরে এখনও বিছানা পড়ে।
আর এই ঘরে দেখতেই পাচ্ছ যে পর্দাগুলো আমি খুলে নিয়েছি, খুলে নিয়ে আমার কাচাও কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এবার যে মানে পর্দাগুলো যে লাগাবো, মানে এত পরপর কাজ পড়ে যাচ্ছে যে লাগাতেই পারছি না। আর রাতের দিকে এসি চলছে বলে ব্ল্যাঙ্কেটটা এখনও তুলিনি। আর মেয়ের একটুখানি মোটা ধরনের কিছু হলে ভালো হয়, তো সেই জন্য আর ব্ল্যাঙ্কেটটা তোলা হয়নি। তো এখন এসেছি একটু জানালাগুলো একটুখানি হালকাভাবে ডাস্টিং করে নেব। তো কদিন ধরে যেহেতু ডাস্টিং করে নিচ্ছি, মোটামুটি জানালার সমস্ত কিছুই খুব একটা নোংরা হয়নি। আর তোমাদের তো বললাম যে এই ঘরে কিন্তু নোংরা অতটা হয় না, হয় হচ্ছে ওই ঘরে। তো চলো এবার একটুখানি বিছানাটা ঝেড়ে নিয়ে বালিশগুলো যে যার জায়গা মতো রেখে দেব। তো ওদিকে আবার যে মিস্ত্রি লেগেছে তারা হচ্ছে রুটি খাবে বলেছে, রুটি আর তরকারি। তো রুটি আর তরকারি কিন্তু আমি করে রেখেছি আগেই, সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। আর হচ্ছে যেহেতু খুব ভারী কাজ, তো সেহেতু ওরা বলে দিয়েছে যে রুটি দেবে। তো ওরা নিজেরাই বলে দিয়েছে একটু মোটা মোটা যেন রুটি হয়, আমরা যেরকম পাতলা রুটি খাই ওরা ওরকম পাতলা রুটি খাবে না। তো যাই হোক, রুটি তরকারি ওদিকে করে আর তারপরে রান্নাটা চাপিয়েছি, বেশ অনেকটা লেট হয়ে গেছে। আর এই ঘরটা আস্তে আস্তে প্রায় 12টা বেজে গেল। তো বিশেষ কিছু করব না, মেয়ে বলে দিয়েছে যে মাছটা ভাজা রাখবে, তো ও যেহেতু মাছ ভাজা রাখতে বলেছে আর মাছের ঝাল করব না। তো সমস্ত কাজ তারপরে মানে অফ ক্যামেরায় করে নিয়েছি। আর আজকে একটু মুগের ডাল করেছি। তো মুগের ডাল, মাছ ভাজা, আর হচ্ছে এদিকে করেছি কলমি শাক ভাজা আর ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি। তো ওকে একটু মানে খাইয়ে দিতে হবে, তো ভাতটা তো নিজে হাতে খায় না। তো এরপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমি বেশ কিছু নাইটি নিয়েছি। তো সেই নাইটির কালেকশানগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। আজকের মতো তাহলে এই পর্যন্ত। তো টাটা, বাই বাই।